আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় ছবি ও মূর্তি। ছবি ও মূর্তি নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যেসব পাপের মাধ্যমে মানুষ বড় পাপ করে তার একটি বড় পাপ হচ্ছে ছবি ও মূর্তির সাথে জড়িয়ে পড়া। এটা জাহেলিয়াতের যুগে ছিল, আবার এসেছে, আরও বেশি আসবে। মানুষ ছবি ও মূর্তিকে নির্দ্বিধায় প্রাধান্য দিয়ে চলবে। বাড়িতে, ঘরে, আলমারিতে, শোকেজে মানুষের মূর্তি, পুতুল সাজানো থাকবে, যা ছিল জাহেলিয়াত। যে ছবি মূর্তি ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে ভেঙে ফেলেছেন। তার কঠোরতা, তার শাস্তির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে অনেক কথা বলেছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়। আল্লাহকে কষ্ট দেওয়ার একটা বড় মাধ্যম হলো মূর্তি। মূর্তিকে ভালোবাসা, মূর্তির কাছে, কবরের কাছে কিছু চাওয়া, আশ্রয় কামনা করা, এতে আল্লাহ তাআলাকে কষ্ট দেওয়া হয়। আল্লাহ তাআলা বলছেন, জাআলাল্লাহু লাহুম আও লাআনাল্লাহু লাহুম লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাদের প্রতি ইহকালেও পরকালে অভিশাপ করেছেন। আল্লাহ নিজে অভিশাপ করেছেন যারা ছবি মূর্তির সাথে জড়িয়ে পড়ে। ওয়াদালাহুম আযাবাম মুহিনা, আর তাদের জন্য আল্লাহ অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছেন। বহু জায়গাতে আল্লাহ বলেছেন কষ্টদায়ক শাস্তি, আর কিছু কিছু জায়গায় বলেছেন অপমানজনক শাস্তি, আর কিছু কিছু জায়গায় বলেছেন বড় শাস্তি। যেমন মানুষ যদি মানুষকে হত্যা করে, তাহলে হত্যাকারীর জন্য শাস্তি যখন আল্লাহ বলেছেন, তখন বলেছেন আযাবাম আযীমা, মহা বড় শাস্তি। আর যখন অন্যান্য পাপীর কথা উল্লেখ করেছেন, তখন আছে আযাবুন আলীম, কষ্টদায়ক শাস্তি। আর যখন চোখের আনন্দ, মনের আনন্দ, এরকম আনন্দ ফুর্তির ব্যবস্থা হয়েছে, তখন আল্লাহ তাআলা বলেছেন আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি। একটা লোক অন্যায় করেছে, 10 লাঠি জুতা লাগাবে, এটা একটা শাস্তি। আর একটা লোক অন্যায় করেছে, তাকে মানুষের সামনে মাটিতে থুথু ফেলে জিহ্বা দিয়ে চেটে নিতে বলা হলো, এটাও একটা শাস্তি। বেশি অপমানজনক কোনটা অপমানজনক? আল্লাহ তাআলা বলেন ছবি মূর্তির সাথে জড়িয়ে পড়ে যারা, তাদের জন্য আল্লাহ তাআলা অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছেন। একথা আল্লাহ তাআলা বলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মালায়েকাতা লা তাদখুলু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবির, নিশ্চয় ওই বাড়িতে প্রবেশ করে না ফেরেশতা যে বাড়িতে, যে ঘরে কুকুর ও ছবি মূর্তি থাকে। ছবি মূর্তি ও কুকুর যেসব বাড়িতে থাকে, সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আপনি নিজের বাড়ির ব্যাপারে সতর্ক থাকবেন বলে আমরা আশাবাদী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দা আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাল মুসাব্বিরুনা, সবচেয়ে যেটা কঠিন শাস্তি হবে বিচারের দিন আল্লাহর নিকটে, সেইটা হলো যারা ছবি অঙ্কন করে, মূর্তি তৈরি করে তাদের। আশাদ্দান নাসি আযাব ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, বিচারের দিন আল্লাহর নিকটে যাদের শাস্তি হবে, তাদের মধ্যে সবচেয়ে শক্ত, কঠিন, বেশি শাস্তি হবে যারা ছবি মূর্তির সাথে জড়িয়ে পড়ে।
এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহি সুওয়ারা, যারা এসব ছবি মূর্তি তৈরি করে, ইউযাবুনা ইয়াউমাল কিয়ামা, বিচারের দিন তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। ওয়া ইউকালু লাহুম, তাদের বলা হবে, আইয়ুমা খালাকতুম, নিজে যা তৈরি করেছো তাতে আত্মা দাও, তাকে জীবিত করো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযীনা ইয়াসনাউনা হাযিহি সুওয়ারা, যারা এইসব ছবি মূর্তি তৈরি করে, ইউযাবুনা ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। ওয়া ইউকালু লাহুম, তাদের বলা হবে, আইয়ুমা খালাকতুম, তুমি নিজে জীবিত করো যাদের তৈরি করেছো। নিজে হাতে তৈরি করেছো তো জীবিত করো। আকৃতি তৈরি করেছো, জীবিত করতে পারো না, করো। হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওয়ারা সূরাতান, যে ব্যক্তি ছবি মূর্তি তৈরি করে, উযযিবা ওয়া কুল্লিফা, তাকে শাস্তি দেওয়া হবে এবং বাধ্য করা হবে। আইয়ানফুখা ফিহি ফালাইসা বিনাফিকিন, তুমি এতে আত্মা ফুঁকে দাও, কিন্তু সে আত্মা ফুঁকতে সক্ষম হবে না, কিন্তু সে আত্মা দিতে সক্ষম হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ছবি মূর্তি তৈরি করে, যে কোনো ছবি যে কোনো মূর্তি তৈরি করে, উযযিবা, তাকে শাস্তি দেওয়া হবে, ওয়াকুল্লিফা, তাকে বাধ্য করা হবে, আইয়ানফুখা ফিহা, তাতে আত্মা দিতে, ওয়ালাইসা বিনাফিকিন, সে আত্মা দিতে সক্ষম হবে না। কেউ তো পারবে না, এটা তো মানুষের হাতে নয়। তাহলে কেমন শাস্তি হবে? বেঁকে দাও পড়বে, শাস্তিও হবে। ছবি মূর্তি বাড়িতে রাখা, তৈরি করা, সাধ করা মহাপাপ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়াকুন ইয়াতরুকু ফি বাইতিহি শাইআন ফিহা তাসালিব ইল্লা নাকাদা, আল্লাহর নবী বাড়িতে কোনো প্রকার ছবি মূর্তি রাখতেন না। দেখলেই, পেলেই তা ভেঙে ফেলতেন, ছিঁড়ে ফেলতেন, পেলেই তা ভেঙে ফেলতেন, ছিঁড়ে ফেলতেন। আমি অত্র মসজিদের মুসল্লিদের অনুরোধ করে বলতে চাই যে, যারা আমাদের সাথে অনলাইনে এখন আছেন, সময়ের গতিতে আমাদের বক্তব্য অবগত হবেন, আমি তাদেরকে অত্র হাদিসের প্রতি আমল করতে অনুরোধ করতে চাই যে, আপনার বাড়িতে, আপনার শোকেজে, আপনার ঘরে কোনো প্রকার ছবি মূর্তি থাকবে না। আজকে গিয়ে আগে ভেঙে ফেলবেন, তারপরে খাওয়া। কোনো প্রকার ছবি মূর্তি থাকবে না, শোকেজে কোনো পুতুল থাকবে না, কোনো কাঁকড়া থাকবে না, ছেলে মেয়ের নাতি নাতিন কারো কোনো পুতুল থাকবে না। এটা আপনার ঈমানি দায়িত্ব। আপনি বক্তব্য শুনে না করতে পারলে আপনি একটা মুনাফিক। এমনি একটা ধর্ম ধরে আপনি মসজিদে আসেন আর যান, এটাই চূড়ান্ত। আপনার কষ্ট পাওয়াতে কিছু আসে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে ছবি মূর্তি দেখলে তা ভেঙে ফেলতেন, এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। হাদিস বুখারী মুসলিম। আপনার বিবেচনার প্রয়োজন আছে? আমার কোনো বিবেচনার ভাববার কোনো সুযোগ আছে? আমি কে, আপনি কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইদা কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাস সাফারে, কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাস সাফারে, একদা আল্লাহর নবী সফর থেকে আসলেন। ও সাতারতু বিকিরামিন লি আলা সাহওয়াতিন লি ফিহা তামাসিল, আল্লাহর নবী একদা বাড়ি থেকে আসলেন, তখন আমি আমার ঘরের জানালায় একটা পর্দা ঝুলিয়েছিলাম, যেই পর্দায় ছিল ছবি। আল্লাহর নবী সফর থেকে আসলেন, তখন আমি বাড়িতে জানালায় পর্দা ঝুলিয়েছিলাম, দেখতে ভালো লাগবে, সেই পর্দায় ছিল ছবি। ফালাম্মা রাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আল্লাহ রাসূল এই পর্দা দেখলেন,
তখন বললেন, শোনো, ইন্না আশাদ্দা আযাবিন ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইযাহুনা বিখালকিল্লাহ, বিচারের মাঠে সবচেয়ে কঠিন থেকে কঠিন শাস্তি হবে ওদের যারা আল্লাহর সৃষ্টির সাদৃশ্য বানায়। যারা আল্লাহর সৃষ্টির সাদৃশ্য বানায় তাদের সবচেয়ে কঠিন শাস্তি হবে। ওয়া ইউকালু লাহুম আইহুমা খালাকতুম, তাদের বলা হবে, শোনো, যা তোমরা নিজে হাতে তৈরি করেছো তাতে আত্মা প্রদান করো। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাস সাফারে, একদা আল্লাহর নবী সফর থেকে বাড়িতে আসলেন। ওয়া আল্লাকতু দুরনুকান অফিহা তামাসিল, আমি একটা চাদর আমার বাসায় এক সাইডে ঝুলিয়েছিলাম, সেই চাদরে ছিল ছবি। আল্লাহর নবী সফর থেকে আসলেন, আমি বাসার এক সাইডে চাদর ঝুলিয়েছিলাম, যেটাতে দেখে ভালো লাগবে তাতে ছিল ছবি। আল্লাহ রাসূল বলেন, আয়েশা আনানজিহা ফামারানি, তিনি আমাকে আদেশ করলেন, আনানজিহু, থেকে তুমি খুলে ফেলো, সরাও, ফাইনি নাজাতহু, আমি তাকে বলার সাথে সাথে সরিয়ে ফেললাম। হাদিস বুখারী মুসলিম। আপনি বিবেচনা করেন তো দেখি, আজকে কি আপনি বাড়ি থেকে ছবি মূর্তি না সরিয়েই খাবেন? বক্তব্যের উল্টা চলে কোনো ফায়দা নেই, ক্ষতি আছে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা আগে চাদর সরাও, তারপরে কোনো কথা। উনি বললেন, আমি আগে সরালাম চাদর, আমি তো সাদ করে ঝুলিয়েছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা কেরামুন লি আয়েশাতা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি চাদর ছিল। ফাসাতারাত বিহি বিজানিবি বাইতিহা, সেই চাদর তিনি একদা তার ঘরের এক পাশে ঝুলিয়েছিলেন। সেই চাদরে ছিল ছবি মূর্তি নকশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা আমি কি আপনাকে রামাকে হাজা, আয়েশা তুমি তোমার এই চাদরটা দ্রুত সরাও এখান থেকে। ফাইনাহুল্লাহ তাজালু তাসাবিরুহু তারিজু ফি সলাতি, তার ছবি মূর্তি, তার নকশা বারবার আমার সলাতের মধ্যে এসে পড়ছে, আমার সলাতের একাগ্রতা নষ্ট হচ্ছে, তুমি এই চাদর সরাও। কোন প্রকার ছবিওয়ালা কাবাঘরওয়ালা জায়নামাজ ব্যবহার করা যাবে না, এক কালারের জায়নামাজ ব্যবহার করতে হবে। মসজিদে কেবলার দিকে কোনো প্রকার লেখালেখি, কোনো প্রকার নকশাপন টাইল রাখা যাবে না, সব হবে এক কালার। আমরাও তো মসজিদ তৈরি করি, আলহামদুলিল্লাহ জামিয়া সালাফে ডাঙ্গি পাড়া পাওয়ার আসছে, এই মসজিদে প্রায় 3 থেকে 5 হাজার মানুষ একতলায় ধরে, বিশাল মসজিদ, প্রায় 90% জমির উপরে। দেখেন সাদা টাইলস লাগানো আছে। মসজিদে কেবলার দিকে কোন প্রকার লেখা যাবে না যে লাল বাতি জ্বলছে বা আজান হলে বা এই সময় সালাত আদায় করা যাবে না, বা মোবাইল ফোন বন্ধ করুন, এমন কিছু রাখা যাবে না, এমন কিছু করা যাবে না যেটা সালাতে দাঁড়ালে দেখা যায়। আল্লাহু আকবার বলে আপনি পড়ছেন, মোবাইল ফোন বন্ধ করুন, এমনিতেই চলে আসবে। আয়েশা দ্রুত তুমি তোমার চাদরটা আমার এখান থেকে সরাও, তোমার চাদরটা আমার সালাতের একাগ্রতা নষ্ট করছে। হাদিস বুখারী মুসলিম। মসজিদে ডান দিকে লেখা আছে আল্লাহ, আর বাম দিকে লেখা আছে মোহাম্মদ, আবার আহলে হাদিস মসজিদ। ঢাকা সাভার ওই এলাকার, আমি বললাম সন্ধ্যা পর্যন্ত সময় থাকলো, ভেঙে ফেলতে হবে, নইলে সভাপতির সাথে আমাকে কথা বলায়। আমি কোনোদিন কোন সভাপতি সেক্রেটারিকে হিসাব করে খুতবা দিতে হবে এরকম পথঘাট আল্লাহ আমার জন্য করেননি, আলহামদুলিল্লাহ। আর এখন তো আলহামদুলিল্লাহ সিজদা করে আল্লাহর শুকরিয়া আদায় করি, জামিয়া সালাফে আপনাদের নিজস্ব সম্পদ, বেরায়েতের নিজস্ব সম্পদ, সে তো 2-1 টাকার জিনিস নয়, প্রায় 51 বিঘা জমি, প্রায় সবই কিনা। আপনার বাড়ির পাশে যেখানে 7 থেকে 10 হাজার মানুষ মসজিদের একতলায় সালাত আদায় করবে, ইনশাআল্লাহ সময়ের ব্যাপার, সব আপনাদের নিজস্ব সম্পদ।
সঠিক আকীদার মানুষের সম্পদ। এখন তো আল্লাহ অনেক ব্যবস্থা করেছেন, তাই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে, মাঝে মধ্যে সিজদা করে শুকরিয়া আদায় করে। ব্যতিক্রম বেহিসাব সম্পদ। বারবার বলছি, 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, দেশের আছে, ইন্ডিয়ার আছে, সৌদি আরবের সময়ে সময়ে আসে, আরো কত দেশ থেকে আসবে। এটা আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান, নিজস্ব সম্পদ। সেখানে বাইতুল হাম মসজিদ আছে, নির্মাণ হচ্ছে। আমি যেটা বলছি সেটা হচ্ছে মসজিদকে সর্ব ধরনের নকশা, কারুকার্যতা দেখে মানুষ তাকিয়ে থাকবে, এরকম থেকে মুক্ত হতে হবে, খালি হতে হবে যে কোনো মূল্যে। সম্মানিত দ্বীনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তা যথাযথভাবে মূল্যায়ন করতে হবে, এটাই উচিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নী ইশতারাইতু নুমরাকাতান ফিহা তাসাবির ফিহা সূরা। একদা আমি একটা চাদর কিনেছিলাম, তাতে ছিল ছবি। একদা আমি একটা চাদর কিনেছিলাম, তাতে ছিল ছবি। ফালাম্মা রাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামালাল বাব, যখন আল্লাহ রাসূল এই চাদরটা দেখলেন তখন তিনি দরজা দাঁড়িয়ে গেলেন। আলাম ইয়াদখুলহু, তিনি ভিতরে ঢুকলেন না। আমি দিনাজপুরে প্রোগ্রামে গেছি, একজন বড় মাওলানা ঘরে বসে আছেন, যে ঘরে চতুর্দিকে ছবি মূর্তি পূর্ণ হয়ে আছে। তা আমি দরজায় সালাম দিয়ে বলছি, আসসালামু আলাইকুম ভাইজান, আপনি ছবি মূর্তির মধ্যে বসে আছেন। তা আমি বললাম ছেলেগুলোকে, আমি তো এখানে তোমাদের বসবো না, চলো রিক্সাওয়ালা কোথায়, আমি রাজশাহী ফিরে যাব। এ ঘটনা এখানেও আছে, বেরায়েতেও আছে। জি না, আমি এখানে বসবো না, আগে সরাতে হবে তারপরে। আবার আপোষের কোনো সুযোগ নাই, এটাই চূড়ান্ত। কে কি বলছে এটা ভাববার সুযোগ নাই, এটাই চূড়ান্ত হাদিস, বুখারী মুসলিম। কারোর সাথে বিবেচনা করার প্রয়োজন নাই, পরামর্শের প্রয়োজন নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দরজা দাঁড়িয়ে গেলেন, ভিতরে ঢুকবেন না। তখন আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আয়েশা আল্লাহকে মেনে নিয়েছি, রাসূলকে মেনে নিয়েছি, মাজা আজলাম, তো আমি পাপ কি করেছি, ভেতরে আসছেন না কেন? ফারাতু ফি ওয়াজহিল কারাহিয়াতা, মুখ দেখে আমি বুঝে নিয়েছি তিনি এই চাদরের উপরে অসন্তুষ্ট। আমি মুখ দেখেই বুঝে নিয়েছি তিনি অসন্তুষ্ট। আমি বললাম, আমি আয়েশা আল্লাহকে মেনে নিয়েছি, রাসূলকে মেনে নিয়েছি, বলেন পাপ কি করেছি সেটা বলেন। আপনি কেন দাঁড়ালেন, ভিতরে আসবেন না কেন? আমি পাপের কথা জানতে পারবো না? দাঁড়িয়ে আছেন দরজায়, ভিতরে স্ত্রী, দরজায় স্বামী, ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাইরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তিনি বলছেন, মা বালো হাজিহিন নুমরাকা, কি ব্যাপার, এই চাদর কিনেছো কেন? এবার উত্তর দিচ্ছেন আয়েশা, ইশতারাইতুহা লাকা, চাদরটা আপনার জন্যই কিনেছি। লেতাকা দোহা, আমি বিছিয়ে দেবো, আপনি চাদর উপরে বসবেন। অতাওয়াসাদাহা, সময় বালিশ হিসেবে ব্যবহার করবেন, আমি তো আপনার জন্যই কিনেছি। অনেক সময় সুবিধা হলে স্বামী স্ত্রী স্বামীকে না বলে প্রয়োজনীয় জিনিস নিতে পারে। আমি আপনার জন্যই কিনেছি, আপনি এই চাদর উপরে বসবেন, এটা আপনি বালিশ হিসেবে ব্যবহার করবেন, এই জন্য আমি নিয়েছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা ইন্না আসহাবা হাযিহি সুওয়ার ইয়াদবুনা ইয়াউমাল কিয়ামা, যারা এই ছবি মূর্তি তৈরি করে তাদের বিচারের মাঠে কঠিন শাস্তি হবে। ওয়ায়ুকাল লাহুম আইহুমা খালাকতুম, এবং তাদেরকে বলা হবে যা তৈরি করেছো তাতে আত্মা প্রদান করো। সাথে সাথে আয়েশা তুমি স্মরণ রেখো, ইন্নাল বাইতা আল্লাযী ফিহা সূরা, যেই ঘরে ছবি মূর্তি থাকে, লা ইয়াদখুলুল মালায়েকা, যেখানে কুকুর ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেশতা থাকে না, অতএব দ্রুত সরাও। হাদিস বুখারী মুসলিম। আপনি আগে দাঁড়িয়ে যাবেন দরজায়, শোকেস থেকে যত কাঁকড়া আছে সরানোর পরে ভিতরে যাবেন। আমাদের তো আর এত দুশ্চিন্তা নেই, আমরা তো ভাবি না, বাচ্চার হাতে আমরা পুতুল দিই না,
যেই কাপড়ে ছবি মূর্তি আছে সেই কাপড় আমরা কিনি না, যদি কিনে বাড়িতে চলে যাই তাহলে দুইটা পথ, একটা হয় ফেরত দেওয়া হবে, না হয় জ্বালিয়ে দেওয়া হবে, সেটা বাড়িতে থাকার সুযোগ নেই। যদি কিনা হয়ে যায় ভুলে তাহলে ফেরত দেওয়া হবে, না হয় জ্বালিয়ে দেওয়া হবে। মসজিদের যারা দ্বীনি বোন আছেন আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনি ছবি মূর্তি এবং কার্টুনপূর্ণ পোশাকের ব্যাপারে ভালোবাসা দেখাবেন না। 10 দিন বাঁচতে এসে পাপ করে শিরক করে বাঁচতে রাজি নই। শিরকের সাথে আপোষবিহীন থাকতে হবে দুনিয়াতে 1 ঘন্টা হলেও। যার জন্য আমি করোনা ভাইরাসের সময় বলেছিলাম, মাস্ক ব্যবহার করে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাগ্য বাড়াতে রাজি নই। আমি এই সময়ে মাস্ক ব্যবহার করব না। আমি খুব বিশ্বাস করি পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যের ভালো মন্দ সবকিছু লেখা হয়েছে। সেই দিন যদি করোনা লেখা হয়ে থাকে আর আজ যদি আমি পাথরের মধ্যে ঢুকে থাকি, তবু করোনা আমাকে ধরবেই। ফিউচার পার্কের মালিক তার প্রমাণ, ও তো দেশের পানি খেত না। সেটা আপনার বাড়ির পাশে ঘটনা, ঘর থেকে বের হলে সেই জায়গা আপনি দেখতে পান। আপনার জন্য তো দিনের মতো থাকা দরকার এটা। আর মেডিকেলের সামনে যে করোনাতে মরছে তার উচ্ছিষ্ট সামনে ফেলে দেওয়া হয়েছে, ফকিরে খাচ্ছে উঠিয়ে, কই টাকা তো হয় না। একটু বিশ্বাস করতে হবে, অল্প দিন বাঁচতে এসে শিরক করে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখবারাতনি মাইমুনা, আল্লাহ রাসূলের স্ত্রী মাইমুনা আমাকে বললেন, তিনি বললেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াওমান ওয়াজিমান, আল্লাহর নবী একদা খুব বিবর্ণ মুখে সকাল করলেন। মুখখান খুব বিবর্ণ মুখে সকাল করলেন। আমি বললাম, আল্লাহর নবী, ইস্তানকারতু হায়াতাকা মুনজুল ইয়াউম, আজকে সকাল থেকে আপনার মুখখান বিবর্ণ দেখছি, আপনার চেহারা বিবর্ণ, ঘটনা কি? আপনি চিন্তিত কেন? স্ত্রী বলছেন স্বামীকে। তখন স্বামী বলছেন, মাইমুনা, ইন্না জিবরাইল ওয়াদানি কানা ওয়াদানি ইয়ালকানি ফালাম ইয়ালকানি আমা আল্লাহে মা আখলাফানি। মাইমুনা, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন, তিনি আমার সাথে রাতে সাক্ষাৎ করবেন। রাত পার হয়ে গেল, সাক্ষাৎ হলো না, তিনি আসলেন না। আল্লাহর কসম, জিবরাইল আমার সাথে ওয়াদা করে আসেননি, এরকম ওয়াদা কোনোদিন খেলাফ হয়নি। আমি বুঝলাম না ঘটনা কি। মাইমুনা, আমি চিন্তিত। জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাতে তিনি আমার সাথে সাক্ষাৎ করবেন, কিন্তু রাত চলে গেল, তিনি আসলেন না, কোনোদিন ওয়াদা করে খেলাফ করেননি, ঘটনা কি? তাই আমি চিন্তিত। ফাদাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ফাদালিকা আলা যালিকা, এইভাবে সময় কাটতে লাগলো। ফাওয়াকা ফি নাফসিহি জিরু কালবিন তাহতা ফুসতাতিন লানা, হঠাৎ করে তোর অন্তরে জাগলো, আমাদের ঘরে খাটের নিচে একটা কুকুরের বাচ্চা আছে। হঠাৎ তিনি বুঝলেন, জানলেন, আমাদের ঘরে খাটের নিচে একটা কুকুরের বাচ্চা আছে। ফাউখরে যাবেহি ফামারা ফাউখরে যাবেহি, তিনি তাকে বের করার আদেশ করলেন। ফা খাজা বেয়াদিহি মান, নিজে হাতে পানি নিলেন। ফা নাজাফি মাকানেহি, যেখানে কুকুর শুয়েছিল সেখানে তিনি পানি ছিটিয়ে দিলেন। ফামসা ফালাকিয়াহু জিবরাইল, সন্ধ্যা হতে না হতে জিবরাইল চলে আসলেন। ফাকালালাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, কুনতা ওয়াদানি আন তালকানি, আপনি ওয়াদা করেছিলেন আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন গত রাতে, কই ওয়াদা তো পূর্ণ করলেন না, আসলেন না। তখন জিবরাইল বলছেন, আজাল, জি হ্যাঁ এসেছিলাম, জি হ্যাঁ এসেছিলাম। নাহনু লা নাদখুলু বাইতান ফিহি কালবুনা তাসাবির, আমরা ওই ঘরে প্রবেশ করি না
যে ঘরে কুকুর থাকে, ছবি মূর্তি থাকে, আমরা ওই ঘরে প্রবেশ করি না। যে ঘরে কুকুর থাকে, ছবি মূর্তি থাকে, আপনার ঘরে খাটের নিচে কুকুর ছিল, সেই জন্য ফিরে গেছি। এসেছিলাম সত্য, ফিরে গেছি সত্য। এসেছিলাম সত্য, ফিরে গেছি সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না। জিবরাইল আসলেন, খাটের নিচে কুকুর দেখে তিনি ফিরে গেলেন। বাড়িতে কুকুর থাকলে ফেরেশতা প্রবেশ করেন না, এবং ছবি মূর্তি থাকলে প্রবেশ করেন না, এই কথা জিবরাইল বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে জিবরাইল ফিরে গেলেন। সরানোর পরে জিবরাইল এসে সাক্ষাৎ করলেন, বিবরণ পেশ করলেন। আল্লাহ তুমি আমাদের বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। ছবি মূর্তির বিষয়টি জটিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইখরুজু উনুকুন ইয়াউমাল কিয়ামা মিনান নার। জাহান্নাম থেকে বিচারের মাঠে একটি কাঁধ, একটি গ্রীবা বা একটি সাপ বের হবে, একটা গলা, একটা কাঁধ, একটা আকৃতি বের হবে। লাহু আইনানে তাবসুর আবসুর বিহিমা, সে আকৃতি দুটিতে চোখ থাকবে, মানুষকে দেখতে পাবে। ওয়াইনানে ও ওজনানে তাসমানে, দুইটা কান থাকবে, কানে মানুষের কথা শুনতে পাবে। ওয়ালিসানুন ইয়ানতাকু বিহি, একটা জিহ্বা থাকবে, তা দিয়ে কথা বলবে। ফায়াকুল, বলবে যে ইন্নী ওয়াক্কিলতু বিসালাসাতিন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমাকে 3 শ্রেণীর মানুষের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। 3 শ্রেণীর মানুষের প্রতি আক্রমণ করার জন্য আমাকে আদেশ করা হয়েছে। 1, বেমান জালা মাল্লাহিলান আখারা, যারা শিরক করে তাদের উপর। 1, যারা শিরক করে তাদের উপর। যারা ছবি মূর্তিকে সম্মান করে তাদের উপর। যারা সরস্বতী, ভগবতী, কালী, দুর্গাকে মূল্যায়ন করে তাদের উপর। এদের উপরে আক্রমণ করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। 2, অবে কুল্লে জব্বারিন আনিদিন, প্রত্যেক স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দায়িত্বশীল শাসক, যারা স্বৈরাচারী, যারা স্বেচ্ছাচারী, যারা জালেম, বিশ্বাসঘাতক, এদের প্রতি আমাকে ন্যস্ত করা হয়েছে, এদের শাস্তি আমি দিব। 3, অবিল মুসাব্বিরিনা, যারা ছবি অঙ্কন করে তাদের প্রতি আমাকে ন্যস্ত করা হয়েছে, আমি তাদের শাস্তি দিব। এ কথাও বলবে। তার চোখ থাকবে, দেখতে পাবে, তার কান থাকবে, শুনতে পাবে, তার মুখ থাকবে, কথা বলবে। এই 30 মানুষের সাথে কথা বলবে। এই 3 শ্রেণীর মানুষকে শাস্তি দিবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ছবি মূর্তিকে আপনি সাধারণ জিনিস ভাববেন না। সালেম ইবনে আব্দুল্লাহ বলেন, আসারতু ফি আহাদে আবি, আমি আমার আব্বা বেঁচে থাকাকালীন বিবাহ করলাম। ও আদানা আবি আন্নাসা, আমার আব্বা জনগণকে খাওয়ার দাওয়াত দিল অলিমাতে। ফাকানা আবু আইয়ুব আনসারী ফিমান আদানা, আমার আব্বা যাদেরকে দাওয়াত দিয়েছিলেন তার মধ্যে বিশিষ্ট সাহাবী আবু আইয়ুব আনসারীও ছিলেন। ফাকবালা, আবু আইয়ুব আনসারী আসলেন। ফাদাখালাল বাইতা, বাড়িতে প্রবেশ করলেন। অসুতেরু বেনেজাদিন আসদারা, ভাই আমাদের বাড়িতে সবুজ চাদর দিয়ে সাজানো হয়েছিল। আমাদের বাড়ির দেওয়ালে জ্বালানায় সবুজ চাদর লাগানো হয়েছিল, সবুজ চাদর দিয়ে সাজানো আছে। ফালাম্মা দাখালা ফারানি কায়ামান, তিনি ঢুকলে আমাকে দেখলেন আমি দাঁড়িয়ে আছি। ফাত্তালা, তিনি এদিক ওদিক লক্ষ্য করলেন। ফারা মুসাত্তেরান বেনেজাদিন আহজারা, দেখলেন তিনি ঘরটি সবুজ চাদর দিয়ে সাজানো আছে। তিনি বললেন, ইয়া আবু আব্দুল্লাহ, হে আবু আব্দুল্লাহ, তাস্তরুনাল জোদরা, তোমরা বাড়ির দেওয়ালকে চাদর দিয়ে সাজিয়েছ। অলিমাতে তোমরা বাড়ির দেওয়ালকে চাদর দিয়ে সাজিয়েছ।
কাল আবি ওয়াস্তাহি, আমার বাপ লজ্জা চেহারায় বললেন, আমার আব্বা লজ্জিত হয়ে বললেন, ইয়াবা আইয়ুব গালাবাতনা নিসাও, বাড়ির মহিলারা আমার উপরে জয়ী হয়েছে। আবু আইয়ুব আনসারী, বাড়ির মহিলারা আমার উপর জয়ী হয়েছে। কালা, তিনি বললেন, মান খাসিত আই তাগলেবনা নিসা লাম আকুন আখশা আলাইকা, যাদের উপরে মহিলা জয়ী হবে আমি আপনাকে তাদের অন্তর্ভুক্ত মনে করিনি। শোনেন, আমি আবু আইয়ুব আনসারী বলছি, আমি আবু আইয়ুব আনসারী বলছি, যাদের উপরে মহিলারা জয়ী হবে আমি আপনাকে তাদের অন্তর্ভুক্ত মনে করিনি। লা আতআমু লাকুম তুআমান, আপনাদের বাড়িতে খাবো না আমি। ওয়ালা আদখুলু লাকুম বাইতান, আপনাদের ঘরে ঢুকবো না আমি। ফাখারা যাও, তিনি বের হয়ে চলে গেলেন। দাওয়াত তো প্রতিদিন জুমাতে হয়ই, ভুল বুঝিয়েন না, ভুল বুঝে কোনো লাভ নেই। অস্পষ্ট থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন, ফলপ্রসূ হতে পারবেন। অল্প সময় বাঁচতে এসে এদিক ওদিক করে টালবাহানা করে বিচারের মাঠে ঠেকে যান। আমি আপনার কাছের মানুষ, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটা চাইনি। মানুষকে দাওয়াত দিবেন, অলিমাতে টাকা আছে, সারা 10 বেরায়াতের মানুষকে খাওয়ান, তাতে আসে যায় না। ঘর সাজানো হবে না এভাবে, ছবি মূর্তি উঠানো হবে না এভাবে, বাড়ি সাজানো হবে না এভাবে, এটাই চূড়ান্ত। আবু আইয়ুব আনসারী বললেন, তোমাদের খাদ্য খাবো না, তোমাদের বাড়িতেও থাকবো না। আমি তোমাদের খাদ্য খাবো না, তোমাদের বাড়িতেও থাকবো না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজস্ব বিবরণ, কাদেমা শামা, উমর ইবনুল খাত্তাব একদা সিরিয়ে আসলেন। ফাসানা লাহু রাজুলুন মিনান নাসারা, একজন খ্রিস্টান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খাদ্য তৈরি করলেন। ফাকালা লাহু, এবং খ্রিস্টান বলল, ইন্নী উহিব্বু আনতাজিয়ানি ওয়া তাকরুমানি আনতা ওয়া আসহাবুকা, শোনেন উমর, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার জন্য বাড়িতে খাদ্য রান্না করেছি, আপনি আপনার সঙ্গী সাথী সহ এসে আমাকে সম্মানী করবেন। ওয়াহুয়া রাজুলুন মিন উজামাই শাম, ইনি সিরিয়ার নেতাদের একজন, বড় নেতা, খ্রিস্টান, সিরিয়ার বড় নেতাদের একজন। আমি বড় এক নেতার বাসায় গিয়ে বললাম যে আগে ছবি মূর্তি সরান, তারপরে, আগে মূর্তিটা নামান, তারপরে কোনো কথা। বলছেন, শোনেন, আপনি উমর, আপনি আমার বাড়িতে আসলে আমি হব সম্মানী। ও হলো খ্রিস্টান, ও একজন বড় নেতা খ্রিস্টান। উমর বলছেন, শোনেন, লা আদখুলু কানায়েসাকুম, আমি তোমাদের গির্জা ঘরে প্রবেশ করি না। মিনাজলি সোয়ারে, ছবির কারণে, মূর্তির কারণে, আল্লাহ তেফিয়া, যে ছবি মূর্তি আছে সেই কারণে আমি তোমাদের গির্জা ঘরে প্রবেশ করি না। আমি উমর, তোমাকে সম্মান করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমাদের গির্জা ঘরে মূর্তি আছে, সেই জন্য আমি তোমার দাওয়াত নিলাম না। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান সানা আলাহু তুমা, উকবা ইবনে আমেরকে একজন লোক, তিনিও সাহাবী, দাওয়াত দিয়েছিলেন। ফাদাহু, খাদ্য পানি তৈরি করে দাওয়াত দিলেন। ফাকালা, উকবা ইবনে আমের বললেন, হাল ফিল বাইতে সূরাতুন, আপনাদের বাড়িতে ছবি আছে কি? তালা নাম, তিনি বললেন হ্যাঁ। ফা আবাইয়াত খোলা, তিনি বাড়িতে ঢোকা বন্ধ করলেন, নাকচ করে দিলেন, জি না, আমি আপনাদের বাড়িতে প্রবেশ করব না। হাত্তা কাসারা সৌরাতা, যতক্ষণ পর্যন্ত ছবি মূর্তি ভেঙে না ফেলা হয়েছে। যখন ছবি মূর্তি ভেঙে দেওয়া হলো, সুম্মা দাখালা, তারপর তিনি প্রবেশ করলেন।
সাহাবীর নিজস্ব বিবরণ বলছি, উমারের নিজস্ব বিবরণ বলছি, জিবরাইলের নিজস্ব বিবরণ বলছি আপনার সামনে। উনিও সাহাবী প্রবেশ করলেন না, আর উনি তো বললেন যে আমি গেলাম, আপনার বাড়িতে ঢুকবো না, আপনার খাদ্য খাবো না, সব ছবি মূর্তির কারণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সামানিল দামে, রক্ত বিক্রি টাকা হারাম, ও সামানিল কালবে, কুকুর বিক্রি টাকা হারাম, ও কাসবিল বাকিয়ে, মহিলাদের জেনার মাধ্যমে টাকা উপার্জন হারাম, নাহানিল আসমাতাল মুস্তালিম সেমাতে, হাতে পায়ে উল্কি করে দাগ লাগিয়ে নেওয়া হারাম, পরচুলা মহিলা পুরুষের চুল পরচুলা ব্যবহার করা হারাম, ওয়া আল মুসাব্বিরিনা, যারা ছবি অঙ্কন করে তাদের উপরে অভিশাপ, যারা ছবি অঙ্কন করে তাদের উপরে অভিশাপ, যারা ছবি অঙ্কন করে তাদের উপরে অভিশাপ। হাদিস মুসলিম। ছবি মূর্তি। আবু হাইয়াদ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলা বাসুকা মা বাসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনো হাইয়াদ আল আসাদি, শোনো, আমি কি তোমাকে ওই কাজে দিব না যেই কাজের দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দিয়েছিলেন? আলী বলছেন, আবুল হাইয়াদ আসাদি, শোনো, আমি কি তোমাকে ওই দায়িত্ব দিব না যে দায়িত্ব আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছিলেন, আলী লা তাদা তিমসালান ইল্লা তামাস্তাহু, তুমি ছাড়বে না কোন ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। ওয়ালা কাবরান মুসরিফান ইল্লা সাওয়াইতাহু, তুমি ছাড়বে না কোন উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। আদেশ, হাদিস মুসলিম। আলী, তুমি ছাড়বে না কোন ছবি মূর্তি ভাস্কর্য, তাকে একবারে খান খান করে দাও, চৌচির করে দাও, ছাড়বে না কোন উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। আদেশ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাল্লাহে লাকিদান্না আসনামাকুম, আল্লাহর কসম আমি তোমাদের মূর্তি ভেঙে দিব, আল্লাহর কসম আমি তোমাদের মূর্তি ভেঙে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহর কসম আমি তোমাদের মূর্তি ভেঙে দেব। ফাজালাহুম দোদাদা, এই কথা বলার পরে তারা যখন এলাকা ছেড়ে গেল কোনো কাজে, সেখানে গিয়ে একবারে সব মূর্তিকে একবারে টুকরা টুকরা খান খান একেবারেই মাটির সাথে সবকে মিশিয়ে দিলেন, ভেঙে চৌচির করে। তারা যখন তাকে ডেকে বলল কে করেছে, তখন বললেন, ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে, তা কি বলে? ও কি কথা বলতে পারে? ও যে কথা বলতে পারে না, তার ইবাদত করো কি করে? তখন তার আরো খেপে গেল, গর্ত খুঁড়ে আগুন দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল। তখন আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামা, আগুন ঠান্ডা শীতল হও, ইব্রাহিমের ক্ষতি হয় না যেন। জড়বস্তু আল্লাহর কথা মানে। দেখেন, আল্লাহ বলছেন জড়বস্তুকে, আগুনকে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে দিয়েছেন, মূর্তি গড়তে আসেনি। স্বাধীনতার নাম দিয়ে যারা মূর্তি গড়েছে তারা অন্যায় করেছে। শুধু সেই কেন, দেশে যত ছবি মূর্তি আছে হিন্দুদের নিজস্ব দেব দেবতা ব্যতীত সবকে ভেঙে চৌচির করে দিতে হবে, এটা আদেশ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা ওয়া হাওলাল মক্কাতে সিত্তুনা সালাসু মিয়া নসব, আল্লাহর নবী যেদিন কাবা ঘরে ঢুকলেন মক্কা বিজয়ের দিন, সেই দিন কাবা ঘরে 360টি মূর্তি ছিল। মূর্তিগুলি ছিল তার পিতার ইব্রাহিম আলাইহিস সালামের, মূর্তিগুলি ছিল ইসমাইল আলাইহিস সালামের, মূর্তিগুলি ছিল ইসাক আলাইহিস সালামের। যখন মক্কা বিজয়ের দিন তিনি কাবা ঘরে ঢুকলেন, কাবা ঘরে 360টি মূর্তি ছিল। ফাজালায়ান ওতোহা বেউদিন আল্লাযী ফি ইয়াদিহি, যে হাতে তার, যে লাঠি তার হাতে ছিল, সে লাঠি দিয়ে মূর্তিতে আঘাত করতে লাগলেন, ভাঙতে লাগলেন এবং মুখে বলতে লাগলেন, জাল হক এসেছে সত্য, ওয়াজহাকাল বাতিল চলে গেছে মিথ্যা।
ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা চিরদিন মিথ্যা। এই বলে সব লাঠি দিয়ে বাপের মূর্তিকে ভেঙে একাকার করে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কর্ম, বুখারী মুসলিম। 90 সাল থেকে জাতিকে বলে আসছি, সময়ের ব্যবধানে হয়তো বা কিছুদিন বলিনি, আবারও বলছি, ছবি মূর্তির সাথে মুসলমানের কোনো আপোষ কোনোদিন ছিল না। নবীদের শিষ্টাচার ছিল মূর্তি ভেঙে দেওয়া, সাহাবী তাবিঈর শিষ্টাচার ছিল, নীতি ছিল মূর্তি ভেঙে দেওয়া। মুসলমানের গায়ে রক্ত আছে, ওরা কোনোদিন মূর্তিকে সম্মান করবে না। মূর্তি ভাঙার জন্য জন্ম নিয়েছে, মূর্তি ভাঙতে এসেছে, গড়তে আসেনি। অতএব বাড়িতে গিয়ে যত ছবি মূর্তি কাঁকড়া এগুলি আছে সেগুলি বের করে, যদি খুব সুন্দর দামি মূর্তি থাকে কিনা, তাহলে খুব রাগ করে দাঁতটা একটু কিচমিচ করে ভাঙবেন, তাহলে আপনার এটা হক আদায় হবে, সে যত দামি হোক না কেন। আদর করে রেখে দিলে কর্ম মুনাফিকি হবে, আদর করে রেখে দিলে কর্ম মুনাফিকি হবে, আসে যায় না কিছু। আপনাকে এই পদক্ষেপ নিতে হবে, এই কথাই ঠিক। বাড়ি আপনার, ঘর আপনার, টাকা আপনার, ছেলে মেয়ে আপনার। এখনই ছেলে মেয়ে যদি উল্টা কিছু করে বলে, তখন আপনি কথা বলতে পারেন। আর এখন আপনি ছেলের দোহাই দিয়ে, মেয়ের দোহাই দিয়ে, বৌমার দোহাই দিয়ে সময় কাটাবেন, এই সুযোগ নেই, সুযোগ পার হয়ে গেছে। যেসব পাপগুলি বড় পাপ, তার সবচেয়ে বড় পাপের অন্তর্ভুক্ত এইটা। কেন? এটা শিরক। অতএব এখান থেকে আপনাকে যে কোনো মূল্যে ফিরে আসতে হবে। মর্মে যারা আমাদের সামনে আছি, যারা সময়ের গতিতে এসব বিষয়ে অবগত হব, সকল দিনী ভাই বোনকে আমাদের পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ থাকবে যে ছবি মূর্তির সাথে কোনো সময় যেন আমরা আপোষ না করি। বাচ্চার হাতে যেন পুতুল কিনে না দিই, বাচ্চার গায়ে যেটা থাকবে সেটা যেন কার্টুনপূর্ণ জামা না হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার আচরণ দেখলেন, এই বক্তব্য শতবার আপনি চালু করেন সামনে, অন্যথায় উপদেশ বইটা একটু কিনে পড়েন, তাতে ছবি মূর্তির আলোচনা আছে, পড়া উচিত। আমি আপনার জন্য লিখেছি, জাতির ক্ষতি করার জন্য আসেনি, অন্যায়ের জন্য এসেছি। ভুল বুঝলে নিজের ক্ষতি হবে, আর একজনের ক্ষতি হবে না। মর্মে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ থাকছে,